কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন গোস্বামী আমার ভালোবাসা কোনো একদিন আমায় তুমি খুঁজবে, সেদিন গোস্বামী আমার ভালোবাসা ও আমার ভালোবাসা কোনো চলে যায় যদি কে, সে কি আর কোনোদিন ফিরে আসে? হায় যাই না পথে কাঁদের আমি খামাই গেল ছেড়ে আমি
আমি ঠিকই করেছি। আমার জীবনের কাল সব আমি নিজেই সরিয়ে দিয়েছি। চলে গেছে রে ঘরের লক্ষ্মী, আসবে না আর ফিরে। লক্ষ্মী তারা হইবার সময় কপাল মন্দ হলো রে কম্বলে কাঁদবি শেষে, বেকম্বলে কাঁদবি শেষে, পাবি না রে পথ ওরে বেগম ভোলে কাঁদবি শেষে, বেগম ভোলে কাঁদবি শেষে, পাবি না পথ অন্ধকারে। বেগম ভোলে কাঁদবি শেষে, পাবি না পথ অন্ধকারে। দূর হয়ে যায় এখান থেকে। ওরে সতী নারী আনলি ঘরে, দিলে তারে নির্বাসনে। সতী নারী আনলি ঘরে, দিলে তারে নির্বাসনে। আশা করে বাদলি বাছা, আশা করে বাদলি বাছা, কেন করলি সর্বনাশা? লক্ষ্মী তারা হলি দূর হয়ে যা।
বনের পাগল। পাগল পাগল বলিস না রে, পাগল হয়ে পূজায় করে। পাগল বলিস না রে, পাগল হয়ে পূজায় করে। সেই পাগলে বুঝবে সে, সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি? না 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 না, ভুল আমি একটুও করিনি, একটুও করিনি। বরং আমার পথের কাঁটা আমি নিজেই সরিয়ে দিয়েছি। ভুল আমি একটুও করিনি, একটুও করিনি। ওরে বাপ রে বাপ, এই মাগির সাথে মাগ। হ্যালো ওই হ্যালো হ্যালো, শালি 14 খাওয়া যাচ্ছে। আমার যদি ওর সাথে দেখা হয় তাহলে পিটিং করে দিব, পিটিং। এই লোক কোথাকার, তুই কার কথা বলছিস? এই যে গঙ্গা সাপুরিয়ার মেয়ে গো, ওরে বাপরে বাপ। এই শালি যেমন দেখতে একবার কাল লাগিনির মতো, একেবারে ফুস করে উঠে। শোন গাদা, এই কাল লাগিনিকে যে খিদে বস বানাতে হয় সে বিনবাসী আমার হাতে আছে। তবে তুই একটা কাজ কর কেরামত, কি করতে হবে শাহজাদা? তুই শুধু এই সাপুরের কন্যাকে প্রেমের অভিনয় করবি, বুঝলে কেরামত? আগে কাটি কথা যাও না, আমি ওই শালির সাথে এমন অভিনয় করব, আমি ওই শালিকে আমি একবারে বিয়ে করে ছাড়বো। এই গাদা, তুই কাকে বিয়ে করবি? মারবো এক থাপ্পড়। তারপর মারবেন কেন? আপনি তো কইছেন ওই সাপুরিয়া মেয়ের সাথে প্রেম করতে। আরে গাদা, ওকে শুধু বলেছি প্রেমের অভিনয় করতে, বুঝলি? ওহো, তারপর আপনি ওকে পিটিং করবেন, তাই না হুজুর? এই লোক ফিটিং কাকে বলে? এই তো কাটি কথা শাহজাদা। এই পিটিং যে কাকে বলে সেটা ওই নাগিনীর কাছে কাছে আসলেই বুঝতে পারবেন। উরি বাপরি বাপ, ওই তো কাল নাগিনী আসছে, এবার কাম সেরেছে। এই দাদা, এত দেখছি মানুষ, আরে চেয়ে দেখুন, এই যে কেমন তার রূপ, যেন সারা গাঁও থেকে একবারে আগুন পড়ছে। খবরদার, বাজে কথা বলবে না, ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাপরে বাপ, বলিনি হুজুর,
একেবারে যেন কাল লাগেনি। এখন তো নিজের চোখে দেখতে পাচ্ছেন যেমন করে পুশ পুশ করে উঠে। কেরামত কে এই চামচা? হ্যালো তুমি যে কাপুরুষের সঙ্গে কথা বলছো সে কি তোমার উস্তাদ? এই চল সখী, এখান থেকে আমরা কেটে পড়ি, তারপর দেখাচ্ছি মজা। ঠিক আছে সখী, তাই চল। এই কাম সেরেছে যা পারা। এই জর্জ, তোর কারণে তো এরা আজকে চলে গেল। আগে আপনিই তো কইছেন ওর সাথে আমার প্রেম করতে হবে। আমি যা যেটাই করি আমার এই দোষ। এই উল্লেখ জায়গার ওকে আমি বলেছি ওদের সাথে প্রেমের অভিনয় করতে, মারবো এক থাপ্পড়। তুই ওদেরকে ধরতে যাস কেন? এই তো কাপুরেশের কথা। কাউকে না ধরে কি প্রেম করা যায়? দেখেন না হুজুর, এই যে আজকাল ছেড়িরা ফেমরারা এই যে হাত ধরে স্কুলে যায় আর তারা কেমন পুটুস পাটুস করে। ইস রে, তারা যে কেমন প্রেম করে। এই, কোন হুজুর কি কইবেন? শোন, এই সাপুরের মেয়েটি কোথায় থাকে তুই সব জেনে আসবি, বুঝলি কেরামত? আগে কাটি কথা হুজুর, আমি ওর খেতা বালিশের কবর পর্যন্ত নিয়ে আসবো। এবার চলুন যাওয়া যাক। হ্যাঁ তাই চল। হায় মেহেরবান খোদা, স্বামী আমাকে ভুল বুঝে প্রাসাদ থেকে বের করে দিয়েছে। স্বামীর আদেশ যে আমাকে পালন করতে হবে, তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কোন পথে যাব? আমি এখন কার কাছে আশ্রয় নেব? তুমি আমাকে বলে দাও খোদা, আমি এখন কোথায় যাব? আমি কোথায় যাব? আমি কোথায় যাব?
সুপ্রিয় যাত্রামোদী ভাই বোনেরা, ২ নং আশুজিয়া ইউনিয়নের সদস্য সচিব, কেন্দ্র উপজেলার যুগ্ম আহ্বায়ক এবং দানের নমিনি, আগামী দিনের স্বপ্ন আর আলিমুল ইসলাম রনি নুরি সরকারের গান শুনে ৫০০ টাকা উপহার দিয়েছে। এরই মাঝে হাসুয়ারি গ্রামের ফুলবিয়া ভাই এবং বর্তমান গানের ম্যানেজার, উনি আরো ২০০ টাকা উপহার দিয়েছে। সবাইকে ধন্যবাদ। ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা দেননি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওগো দয়াল খোদা, তুমি এই অবলারে পথ দেখে দাও খোদা, কোন পথে গেলে আমি আশ্রয় পাবো খোদা, কোথায় গেলে আমি আমার পথের দিশা পাবো খোদা, আমি পথের দিশা পাবো, তুমি বলে দাও।
সেনাপতি গর্জন খা, রূপ মুখে আমি শুনতে পেলাম উজান গায়ে বন্যা দুর্গত এলাকায় এখন পর্যন্ত খাদ্য বিতরণ করুন কেন? আমরা দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামে গঞ্জে খাদ্য বিতরণ করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করেই থাকবে তাহলে কেন সেই দুর্গত এলাকার গরিব দুঃখী মানুষগুলো এমনি ভাবে খাদ্যর অভাবে না খায় চিৎকার পাচ্ছে কেন? এর কারণ আমি বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে, তোমরা এই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। একটি পয়সা দাও গো বাবু, একটি পয়সা দাও, একটি পয়সা দাও
সেনাপতি, তুমি এখনো বলতে চাও দুর্গত এলাকায় তুমি খাদ্য বিতরণ করেছো? বলো, চুপ করে রইলে কেন? খাদ্য আমি দেখেই বিতরণ করেছি যাপনা। হয়তো দু এক জায়গায় বাকি থাকতেও পারে যাপনা। মিথ্যে কথা। আমার সমস্ত রাজবান্দারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে না বিলিয়ে সেইগুলো তোমরা বাহিরে পাচার করে দিচ্ছ। শোনো শোনো সেনাপতি, তুমি এমনি ভাবে গরিব দুঃখী মানুষগুলোকে ঠকিয়ে তোমরা রাজমহল সাজিয়ে বসেছ। তোমাদের মতো শয়তানগুলোকে আমি কোনোদিন ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না। একটি পয়সা দাও ভগবান। এই নাও ভাই, এই মূল্যবান জিনিসখানা বিক্রি করে তুমি তোমার সংসার জীবী পরিষ্কার করে গিয়ে যাপনা, আমি আপনাকে কি দিয়েছে ধন্যবাদ ছড়াবো। আমি যে ভেবে স্থির করতে পারছি না। তবে আমি সবার বেলায় এই করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনার সহায় হয়, সহায় হয়। শোনো সেনাপতি গর্জন খা, প্রথমবার তোমাকে আমি ক্ষমা করে দিলাম, হ্যালো হ্যালো মাইকেল, কিন্তু দ্বিতীয়বার তোমাকে আমি ক্ষমা করব না, এটাই আমার আদেশ। অপমান অপমান অপমান! আমি 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 তারই চরম প্রতিশোধ নেব। আমরা প্রস্তুত হয়ে যাই। চলুন তাই চলুন সেনাপতি সাহেব, তাই চলুন, তাই চলুন। কাল নাগিনী গোখরা কত রঙের সাপের খেলা দেখবেন নি? কাল নাগিনী আছে, পঙ্কিরাজ আছে, দেখবেন সাপের খেলা। আর গোখরা আছে, দেখবেন নি ভাই সাপের খেলা? ও বাবু সালাম বারে
খেলা দেখা। এই লোক এই তো সফরে করলো ফুল গ্রাম যেমন করে হোক ওদেরকে আমার ভোট বানাতেই হবে। কাইছে রে হালাই কাইছে। ওই সেমনিটার সাথে দেখি একটা গুপ্তা শব্দের বাচ্চাও আছে। এই খবরদার কি চুরি লড়ার চামচা, আমার কাছে আসবি না, আসলে ভালো হবে না বলে দিচ্ছি। এ ভালো হবে না, এ যুগের স্যাংরা স্যাংরি একসাথে ফষ্টি নষ্টি করে। এই ফষ্টি নষ্টি না করলে এই মোহব্বতই জমে না। খবরদার খিচুড়ি বেঁকে চামচা, একবারে কাল লাগিয়ে সবল দিয়ে একবারে নীলা সঙ্গ ভগ করে দিব, বুঝতে পারছিস? মেয়ে মানুষ দেখলে খালি কুতুর কুতুর করবার মন চাই না, চাইবো না। দাঁড়াও না দিদি, চারা পোলা দেওয়াটা ঠিক নয়। হাত ছেড়ে দিন বলছি, নইলে ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না। এই ছাড় বলছি, ছাড় বলছি, নইলে এই কাল লাগানোর ছবলে তোকে নীল করে দিব, ছেড়ে বলছি। দাঁড়াও দেখাচ্ছি মজা। এবার গিয়ে ওই জাহাপনার কাছে গিয়ে আমরা নালিশ করব। চল ছকি, তাই চল ছকি। কাইছে রে ওরে কাইছে। এবার যদি জামার কাছে গিয়ে নালিশ করে তাহলে আর রক্ষা নাই। এই রক্তর নালিশ, এই শাহপুরের মেয়ে যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে ওদের সবাইকে আমি গ্রাম চারা করে দেব। চল হারামজাদা। প্রতিশোধ, এই অপমানের প্রতিশোধ আমি নেবই নেব। বাদশাহজল, আমাকে আমাকে সেদিন তুমি যে অপমান করেছো সেই অপমানের বদলা আমি আমি করাই কন্যায় আদায় করে নেব। শোনো সেনাপতি, আগামী কালে তোমাকে দুর্গত এলাকায় যেতে হবে, গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে। তাই সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে বলে গিয়ে। যত মর্যাদা আমি সৈন্য প্রস্তুত করবো, যা আমরা খাদ্য বিতরণ তো দূরের কথা, সমগ্র নদীর স্রোতে বাসিয়ে দেব নদীর জলে। তারপরে এই দুর্গত এলাকায় আগুন জ্বালিয়ে চারখার করে দেব, চারকার করে দেব। কি হয়েছে জংলা সর্দার? আর কেনই বা তুমি বিচার চাইতে এসেছো? আমার কাছে খুলে বলো। আর বলবো যাব না, আমরা গরিব মানুষ আছি, তাই আপনার এলাকায় সাপ খেলা দেখে আমরা কিছু পয়সা উপার্জন করি। সেদিন আমাদের এক বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাচ্ছে ছিল। আপনার পুত্র আমার বেটিকে অপমান করছিল। আমার পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে, সে হোক আমার পুত্র, তবু আমি তার উপযুক্ত বিচার করব। তুমি আবার নির্ভয়ে চলে যাও সাপুরিয়া সর্দার। সালাম জাপনা, সালাম সালাম জাপনা, সালাম। আশ্চর্য, আমার পুত্র হয়ে
আবার এই রাজ্যে অগণিত গরিব দুঃখী মানুষের উপর অন্যায় অত্যাচার করবে, এ আমি কিছুতেই বরখাস্ত করব না। আমি ওকে শাস্তি করব। এই কে আছিস? এখানে আজগরকে রাজদরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? তুমি নাকি উজান গায়ে জংলা সাপুরিয়ার মেয়েকে অপমান করেছ। কেন তাকে অপমান করেছ? জবাব দাও। আব্বা হুজুর, আমি মানে চুপ করো পদার্থ। আমার এই পুত্র হয়ে আমার এই রাজ্যে গরিব দুঃখী মানুষের সাথে তুমি অন্যায় আচরণ করবে, সেটা আমি কোনোদিনই মেনে নেব না। শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিয়ে যাচ্ছি, আর কখনো যদি দেখি তুমি অন্যায় কাজে পাও বাড়িয়েছ, তাহলে তোমাকে আমি পুত্র বলেও ক্ষমা করব না। এই আমার আদেশ। এবার এই শাহপুরের মেয়েকে উচিত শিক্ষা দিতে হবে। কোথায় কেরামত? কাইছে রে হালায় কাইছে। এই যে ছাগলটা আবার মে কইরা ডাকতাছে। বলুন শাহজাদা, আবার কি হয়েছে? এই শাহপুরের মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ দিয়েছে, তাই ওকে উচিত শিক্ষা দিতে হবে। আজ্ঞে যাহাপাড়া, ওই শরীরে পিটাইয়া একবারে ব্যাং বানিয়ে ছেড়ে দেব। চলুন শাহজাদা, যে দেখি ওই নাগিনীটা কোথায় আছে। চলুন হুজুর। হ্যাঁ চল কেরামত। সেই ছেলেটির সঙ্গে আমাদের বেয়াদবি করা মোটেও উচিত হয়নি। তুই ঠিক বলেছিস রে সখী, আমাদের ওই ছেলেটার সাথে আসলে বেয়াদবি করা একদম মোটেই উচিত হয়নি, আর বাদশার কাছে নালিশ দেওয়াও ঠিক হয় নাই। চল সখী, ওর কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেই, নইলে ও হয়তো আরো কোনো ক্ষতি করতে পারে। চল সখী, তাই চল সখী। ছেড়ে দেব তোমাকে, তোমাকে ছেড়ে দেবার জন্য ওখানে আর হয় না সুন্দরী। তোমার তোমার রূপ আমাকে পাগল করে তুলেছে। তুমি এসো, এসো বলছি, এসো। সাবধান কুকুর, আমার কাছে আসলে ভালো হবে না। তুই এই স্থান ত্যাগ কর, নইলে তোকে আমি উচিত শিক্ষা দিয়ে দেব। শিক্ষা দিবে আমাকে, দেখি কে কাকে শিক্ষা দে। আসো, আসো আমার কাছে, ছেড়ে
তা হয় না সুন্দরী? তোমার তোমার খান্নায় মাটি গলতে পারে, তবু আমার মনকে তুমি কিছুতেই গলাতে পারবে না। আসো আসো বলছি, কাছে আসো। আমি তোমাকে রক্ষা করবো সখী। এই শয়তান, ছেড়ে বলছি, নইলে কাল লাগে নিশ্চয় বলে তোকে নির্ করে দিব। বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। আরে আমি চললাম, আমি চললাম। সখী, আর কোনো ভয় নেই। ওই শয়তানটা চলে গেছে। চল সখী, আমরা ফিরে যাই। তাই চল সখী, তাই চল। ওই দেখতো কেরামত, সারা জন এদিকে আসছে। ও হুজুর গো, সেই সাপুরিয়া মেয়েটা আবার গুপ্তা সাপের বাচ্চাটাও সাথে আসছে। চল কেরামত, আমরা দুজনে এই ধূপের আড়ালে দুই দিকে দুজন দাঁড়িয়ে থাকি। ও আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো। কাটিব কথা বলছেন শাহজাদা, চলুন শীঘ্রই লুকিয়ে থাকি। সত্যি সখী, আমার ভীষণ ভয় হচ্ছে। কিসের ভয় সখী? ওই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি। বল সখী, তাহলে কিসের ভয়? চল এখান থেকে শীঘ্রই আমরা চলে যাই। আবার হয়তো ওই শয়তানটা এদিকে এসে পড়বে। তাই চল সখী। কোথায় যাচ্ছ নাগিনি? এবার তোমাকে চাচ্ছি না। ওরে বাপ রে বাপ! সখী! আরে বাপ রে বাপ! এরা আবার কোন ডাকাত সখী? আমার তো ভীষণ ভয় করছে। ও মা! এই সখী, এই তো সেই মহানায়ক। তোত্তারি যা, আমি খালি মিশে মিশে ভয় পেলাম। সখী? হ্যাঁ সখী, এই সেই। বুঝতে পেরেছি। তাহলে জানা, এবার ওর কাছে গিয়ে ক্ষমাটা চেয়ে নে। খুব তো বলছিলি যে আমি ভুল করে ফেলেছি, ভুল করে ফেলেছি। তাহলে যা, ক্ষমা চেয়ে নে। কি হলো, যাবি না? আচ্ছা ঠিক আছে, তুই ক্ষমা চেয়ে নে, আর আমি দেখি সর্দার কি করছে। ঠিক আছে? আরে এত দূরে কেন? আর একটু কাছে যাও। আরে আর একটু কাছে যাও, নইলে শাহজাদা তোমাকে মাপ দেবে না। এই যে আর একটু কাছে যাও, এবার চেলা সামলাও। হুজুর ভালো করে মাপ করে দিয়েন, যাতে তোমার চেয়ে বড় না হয়। যাও যাও, কাছে যাও। এবার তোমরা একটু ইটিস পিটিস করো, আর আমি এবার আসি। বাই। শাহজাদা, আগ্রহ না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমাকে ভালোবাসো। না না শাহজাদা, না, সেটা কোনো দিন হতে পারে না। আপনাকে ভালোবাসা, সেটা আমার পক্ষে কোনোদিন সম্ভব নয়। কারণ তুমি হলে বাদশাহ দাদা, আর আমি একটা সাধারণ সাপুরিয়ার মেয়ে। তাই তোমাকে ভালোবাসা আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। এই ভালোবাসা তোমার পিতা কোনোদিন মেনে নেবে না। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা মেনে না নেয়, তাহলে তোমাকে নিয়ে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বিক্রি করে খাবো, তবু তোমাকে আমি ভুলে যেতে দেবো না। তুমি ভুল করছো। আমাকে নিয়ে তুমি কোনোদিন সুখী হতে পারবে না। এবার আমাকে যেতে দাও শাহজাদা।
যে ও না ও না কোনা
তোমারে। বারসার ছেলে কোলে কন্যা উপহার তো কন্যা লোক হার তো বারসার ছেলে